চাঁদাবাজি মামলায় ডিবির হাতে গ্রেফতার আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমের ভাতিজা আজিজুল ইসলাম আকাশ। আমি শান্ত আহমেদ বুই আরশাদ, আমদিয়া ছাত্রদলের সেক্রেটারি। আমি পাঁচদোনা থেকে আমার ব্যবসার টাকা নিয়ে আসার সময় পাকুড়িয়া আজামেলের বাড়ির সামনে আলম আমার মোটরসাইকেলে গতিরোধ করে তার বাহিনী সহ আমাকে লক্ষ্য করে উপরের দিকে ঠাস ঠাস দুটি গুলি করে এবং তৃতীয় গুলিটি করে আমাকে লক্ষ্য করে ওই গুলিটি আমার গায়ে না লেগে আমার মোটরসাইকেলে লাগে এবং আমার সাথে থাকা 2,06,000 টাকা, আমার মোবাইল ফোন এবং গলায় থাকা চেন নিয়ে যায় এবং আলমের ভাতিজা আজিজুল হক আকাশ আমার সাথে থাকা শাকিলকে তার সাথে থাকা একটি মোবাইল ফোন ও 15,500 টাকা নিয়ে যায় এবং রড দিয়ে অতর্কিতভাবে বাইরায়। এদিকে বিএনপি নেতা মাহবুব আলমের বিরুদ্ধেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগে মামলা চলছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। আমি কাশেম, আমদিয়া ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি। আমদিয়া ইউনিয়নের মূল দলের সভাপতি দাবিদার আলম এক দর্শনকারী জামিনে বের হওয়ার পরে তাকে ফুল দিছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কেন তাকে ফুল দিছেন, এক দর্শনকারী কেন ফুল দিছেন। সে আমাকে বলল যে তোরতে আমার শিকল লাগবো, কারে ফুল দিমু, কি দিল যে তোর টেঙ্গি টুঙ্গি ভেঙ্গেলাম, আমার বাহিনী আছে তাদেরকে বইলে দিতেছি তোর টেঙ্গি টুঙ্গি ভেঙ্গেলাম। আমি নিরাপত্তার জন্য আমি মাধবদী থানায় একা জিডি করছি, কাছে আকুল আবেদন করতেছি যে দ্রুত তাকে গ্রেফতার করা হয়। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান মাহবুব আলমের কর্মকাণ্ডে ক্ষুব্ধ। তিনি কোনো রাজনৈতিক প্রোগ্রামেও তাকে পাশে বসান না। 5 আগস্টের পর থেকে হঠাৎ শত কোটি টাকার মালিক বনে যাওয়া মাহবুব আলমের বিরুদ্ধে অতীতে নিজস্ব ঈদগাহে নামাজ না পড়ায় সাধারণ মানুষকে মারধরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আমি আমার সাথে মসজিদের মুয়াজ্জিন তাদের আমি না বলছি যে আপনি সবসময় আমাদের মসজিদে নামাজ পড়াইছেন, তো অনেকের আজ আলমের কথা হেন যাবেন, আপনার নাকি অন্য সমস্যা নেই, আপনি তো মেন মসজিদের লোক, 16 বছর নামাজ পড়াইছেন এন। তো এই করতে আমার শেষ পরে এই আলমের ঘরে দিনে আমার ঘুমে উড়াই না কইতাছে বাসির ভূত, তোর নামে অনেক অভিযোগ, তুই জবর লাম্বা গা, তোর আত্ম দোনো রাখে চালামো, তোর পঙ্গু করে তুমি বান্দির ভূত। এরপর আমার দৌড় 2-3বার ঠেলা মারছে। নতুন একটা ঈদগাহ করেছে, আমাদের পুরানো একটা ঈদগাহ ছিল, সেই ঈদগাহ ব্রিটিশ আমলের ঈদগাহ। আর ডক্টর আব্দুল মঈন খান এই ঈদগাহ 2বার নামাজ পড়ছে। আর আলমে নতুন ঈদগাহ না যাও না, আমার ঈদের পরের দিন আমার মার সামনে আমার স্ত্রীর সামনে আমার মারছে।